अभी तो किया। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 13 নম্বর পর্ব। এর প্রথম 12টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম পাই এবং হং যাই কিমকে ফিরিয়ে আনতে। সেখান থেকে তারা যখন তাকে নিয়ে আসতে থাকে তখন মাঝপথে কিম লুকিয়ে আবার জিয়ার কাছে চলে যায়। সেখান থেকে জিয়ার সাথে দেখা করলে তার গলায় থাকা নেকলেসটি কিম দেখে ফেলে এবং তার সব বিশ্বাস ভেঙে যায়। তখন আবার তার অ্যালার্জি ভয়ঙ্কর ভাবে বাড়তে থাকে। তার অবস্থা এতটাই খারাপ হয় যে সেখানে এসে পড়ে যায়। তখন দেখা যায় হংরা সেখানে এসে পৌঁছায় আর কিমের এমন অবস্থা দেখে দ্রুত তাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে ডক্টরও তার চিকিৎসা শুরু করে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। শেষমেশ তার অবস্থা কিছুটা নর্মাল হয়। এদিকে সিওলের বাবা হংদের ডাকে। সে বলে আদিত্রিকে যদি আমার হাতে তুলে না দাও তাহলে কিমের অ্যালার্জি প্রবলেমের বিষয়টা আমি সবাইকে জানিয়ে দেব। আর এ খবর শোনার পর কিমের কোম্পানি আদৌ চলবে কিনা সেটা তুমি ভালো মতোই জানো। ফলে হং কিমের কথা ভেবে তার দেওয়া কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। অন্যদিকে কিমের জ্ঞান ফেরে আর আমরা বুঝতে পারি ডক্টর ও তার অ্যালার্জি সারিয়ে তুলতে পেরেছে, কিন্তু এখনো সে অনেক দুর্বল। তো এরপর জো কিমের সাথে দেখা করে। সে তাকে কিছু পেপার দিয়ে বলে এটা সান্টামারিয়া টিমের রিপোর্ট এবং সবার লিখিত বক্তব্য। এছাড়াও সে আরো একটি পেপার দিয়ে বলে আমি চাই আমাকে কোম্পানির অন্য কোনো পদে দেওয়া হোক, এই যে আমার রিজাইন লেটার। কিম তখন তার লেটারটি দেখে জানতে পারে জিয়া আসলে তারই ছোট বোন। সে তখন তার উপর রেগে যায়, কারণ সত্যিটা জানা সত্ত্বেও জো তাকে কিছুই জানায়নি। কিম তখন নির্দেশ করে হং যেন তার টিম এবং জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে চলে যায়। তো এরপর ডক্টরও কিমকে রেস্ট নিতে বলে চলে আসার সময় তার সামনে এসে দাঁড়ায় জিয়া। সে তো কান্নাকাটি করে তার অবস্থা পুরো খারাপ। তো সে বলে ডক্টর আমি এখন কি করব, আমি যে কোনো কিছু করতে রাজি, তবুও যেন আবার আগের মতন হয়ে যায়। ডক্টর বলে আসলে মিরাকেলটা তুমি ঘটিয়েছো, তাই এখন তোমার ঠিক কি করা উচিত সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। ফলে এরপর জিয়া বাড়িতে ফিরে তার ভাবির কাছে রান্না শিখতে চায়। এদিকে সিওলের বাবা রিয়েলের বাবাকে কিমের অ্যালার্জির ব্যাপারটা বলে। সে বলে এমন অসুস্থ কারোর সাথে কি আপনার মেয়েকে বিয়ে দিবেন? তার সে বরং সিওলের সাথে রিয়েলের বিয়ে দিন, এতে আমাদের ব্যবসায়িক সম্পর্কটাও আরো মজবুত হবে। ফলে রিয়েলের বাবাও তার প্রস্তাব মেনে নেয়। তো পরদিন জিয়া নিজের হাতে খাবার রান্না করে কিমের জন্য নিয়ে যায়, কিন্তু কিম তো সেগুলো খায় না, বরং সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়। জিয়া তবুও হাল ছাড়ে না। সেভাবে কিম যেটা করছে সেটা স্বাভাবিক, আমাকে ধৈর্য ধরতে হবে। তাই সে কোনো কিছু কেয়ার না করে প্রতিদিন কিমের জন্য খাবার নিয়ে যায়। কিম এবার তার খাবার দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে দেয় কোনোদিন যেন সে আর এখানে না আসে। কিন্তু জিয়া তো হাল ছাড়ার পারছে না। সে বলে তুমি যা কিছুই করো না কেন, আমি রোজ তোমাকে একবার হলেও দেখতে আসবো। তো এদিকে হং পাইকে নিয়ে পায়ের সেই নতুন চাকরির জায়গায় নিয়ে আসে। সে বলে আমার এতদিনের পরিশ্রম শেষ হয়ে যাওয়ার পথে, কিন্তু আমি চাই তোমাদের ফিউচার সুন্দর হোক। পাই তো যেতে চায় না, তবুও হং এর জোরাজোরিতে শেষমেশ সে সেই জায়গায় চলে যায়। কিন্তু একটু পরে সে আবার ফিরে আসে আর হংও তাকে আর কিছু বলতে পারে না, কারণ হং নিজেও চাচ্ছিল না পাই তাকে ছেড়ে চলে যাক। ফলে তারা দুইজন আবার এক হয়ে তাদের নতুন ল্যাব বানানোর জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি কিমের একটু হলেও হংদের কথা মনে পড়ে, তাই সে তাদের ল্যাবে যায়, কিন্তু সেখানে সে কাউকে খুঁজে পায় না, কারণ কিমের নির্দেশ মতন তারা এখান থেকে চলে গেছে এবং তারা বর্তমানে সানহির কফি শপে অবস্থান করছে। তো ল্যাব থেকে রুমে ফেরার সময় কিম লক্ষ্য করে বাটলার অর্থাৎ তার বাড়ির কাজের লোকটি একটি জায়গায় আগুন পোহাচ্ছে। সে তখন সেখানে গিয়ে বলে ওদের মতন তুমি কি আমাকে কোনো মিথ্যা বলেছো? যদি বলে থাকো তাহলে এখনই জানিয়ে দাও। বাটলার বলে সকল মানুষই জীবনের কোনো না কোনো সময় মিথ্যা বলে। সে তখন কিমকে একটি গল্প শোনায়। গল্পটা ছিল এমন যে দুইটা সজারুর মধ্যে সবসময় মারামারি লেগেই থাকতো। ফলে একদিন তারা আলাদা থাকতে শুরু করলো আর তখনই তারা বুঝতে পারলো একা থাকা কত কষ্টের। তারপর তারা সিদ্ধান্ত নিল তারা একসাথে থাকবে এবং আর কোনোদিন মারামারি করবে না। এখানে সে মূলত এই গল্পের মাধ্যমে কিম যেন জিয়াকে এভাবে ইগনোর না করে এমনটাই বোঝাতে চাইলো আর কি। আর কিমেরও গল্পটি মনে ধরে যায়। তো পরের দিন জিয়া যখন খাবার নিয়ে আসছিল তখন রাস্তায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে। ফলে কিমের কাছে সে সময় মতো পৌঁছাতে পারে না। শেষমেশ হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে কিমের সেই খাবার নিয়ে আসতে তার রাত হয়ে যায়। এদিকে কিম জিয়ার দেওয়া লিখিত বক্তব্যের পেপারটি পড়ে জানতে পারে হার্ট শেপ ল্যাম্পের আসল ওনার হলো জিয়া। ফলে জিয়া আসলে সে বলে এবার তাহলে বুঝলাম তুমি কেন এমন নাটক করেছো। তোমার আসল উদ্দেশ্য ছিল কম্পিটিশনে প্রথম হওয়া, তাছাড়া কিছুই না।
সে আরো বলে, তোমার স্টেটমেন্ট পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি কি কি করেছি জানতে চাও? সারাদিন তোমার জন্য পাগলের মতন অপেক্ষা করেছি, এই বুঝি তুমি আসবে, কিন্তু না, তুমি বারবার আমাকে ধোকায় দিয়ে চলেছো। জিয়া তাকে সবটা খুলে বলার সুযোগ চাই, কিন্তু কিম তাকে কিছু বলতেই দেয় না। সে তখন পুরনো কথাগুলো বলে, যে তুমি কিভাবে পারলে আমার সাথে এত অভিনয় করতে? যখন আমি বলেছিলাম রোবট মানুষে পরিণত হোক তখনও তুমি চুপ ছিলে, এমনকি যখন কিস করেছিলাম তখনও তুমি কিচ্ছু বলনি, তুমি আমার আবেগ নিয়ে খেলা করেছো। এই বলে সে তার চোখের সামনে থেকে তাকে চলে যেতে বলে, আর রেগে তার হাতে থাকা একটি গ্লাস সেখানকার কাছের একটি জিনিসের দিকে ছুঁড়ে মারে। তখন সেই কাছের একটি টুকরো জিয়ার হাতে এসে লেগে তার হাত কেটে রক্ত পড়তে থাকে। যদিও কিম সে রক্ত লক্ষ্য করে, কিন্তু সে রেগে জিয়াকে আর আটকায় না। এদিকে দেখা যায় জো এর কাছে ম্যাডাম এক্স এর একটি মেইল আসে, যেটা দেখে সে হং এর সাথে দেখা করে এবং জানতে চায় জ্যাংডুসামকে সে চেনে কিনা। হং বলে হ্যাঁ চিনি, কিমের বাবা যখন বেঁচে ছিল তখন সে তার ড্রাইভার ছিল। জো জানায় জ্যাংডুসাম এমন একটি তথ্য জানে যেটার সাহায্যে আমরা সিওলের বাবাকে সাহায্য করতে পারবো। আমি অলরেডি ওর লোকেশন পেয়ে গেছি, আমাদের উচিত ওর সাথে দেখা করা। অন্যদিকে দেখা যায় সানহি আসে কিমের সাথে দেখা করতে। সে কিমকে বোঝায় যে তুমি যখন সান্টা মেরা টিমকে বের করে দিলে তখন সানিবার হকতাল তোমার জন্য কত কেঁদেছে তুমি জানো? আর জিয়া প্রতিদিন তোমার জন্য রান্না করতে গিয়ে নিজের হাত কাটছে। এসবও কেন করছে জানতে চাও? কারণ তোমাকে ভালোবাসে, আর ও তোমাকে কিছুই বলতে পারেনি তোমার জীবনের কথা ভেবে। তুমি হয়তো চাইলে ওদের ভুলে যেতে পারবে, কিন্তু হাজার চেষ্টা করলেও ওদের স্মৃতিগুলোকে তুমি কখনোই ভুলতে পারবে না। তাই এখনো সময় আছে, না হলে পরে বুঝবে তুমি কি কি হারিয়ে ফেলেছো। এই বলে সে কিমের কাছে থাকা 2টি হার্ট শেপ ল্যাম্পের একটি সাথে নিয়ে জিয়ার কাছে দিয়ে আসে। তো সানহি চলে গেলে তার কথাগুলো কিম ভাবতে থাকে। সে তখন টিভিতে লক্ষ্য করে তাদের ওখানকার একটি জায়গা থেকে আজ রাতে নক্ষত্র পতন দেখা যাবে। তারপর কিম সেলফে তার সেই বিশেষ ছাতাটি রাখতে গেলে লক্ষ্য করে সেখানে আরো একটি ছাতা রয়েছে, যেটা জিয়া নিয়ে আসতো। সে দেখে সেই ছাতাটিও একই রকম, অর্থাৎ সুইচে প্রেস করলে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তার তখন একটু সন্দেহ হয়। সে তখন ইন্টারনেটে সার্চ করে জানতে পারে হার্ট শেপ ল্যাম্পের মতন এই ছাতাটিও জিআই তৈরি করেছে। তখন তার এই ছাতা রিলেটেড পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ফলে শেষমেশ সে আর কোনো কিছুই না ভেবে তার কাছে থাকা একটি হার্ট শেপ ল্যাম্পে টাচ করে। তারপর সে সেই নক্ষত্র পতন দেখতে চলে যায়। সেখানে আমরা দেখি জিয়াও এসেছে। তো জিয়া এখানে কিভাবে আসলো, আর এবার কি কিম তার কথাগুলো শুনবে? এইরকম প্রশ্ন রেখেই 13 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও নতুন কোন মুভি বা ড্রামার এক্সপ্লেন ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।